আসসালামু আলাইকুম। আজকে আমি যে ব্লগটি তৈরি করব সেটা হচ্ছে আমার বোনের বাসায় ছাদ বাগান করেছে এবং দেশি লাউ লাগিয়েছে জাংলা করে। সেই ব্লগটা তৈরি করতে যাচ্ছি। আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে এখন আমরা ওখানে যাচ্ছি আমার বাইকটা নিয়ে এই ছাদ বাগানটি এবং দেশি লাউ আনার জন্য। আপনারা আমার সঙ্গে থাকবেন, ব্লগটির সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার পরিপূর্ণ ব্লগটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার ছেলে আসছে, ও বাইক ড্রাইভ করছে, আমি ওর পিছনে উঠে এখন উঠবো। এই যে এখন আমি উঠছি বাইকে। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যাচ্ছি সেই 3 কিলোমিটার দূরে আমার বোনের বাসা, 3 গাছের তল, ওখানে সেই ছাদ বাগানে যাচ্ছি। আমাদের পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তার মাঝখানে কাজ চলছে মসজিদের। আমরা এখন উঠছি প্রফেসর কলোনিতে। এখান থেকে আমরা চলে যাব 3 গাছতলা। হচ্ছে প্রফেসর কলোনি। এখানে একটি বাগান রয়েছে। আমরা এখন মেইন রোড থেকে নামিয়ে যাচ্ছি সে আমার বোনের বাসায়। 3 গাছতলা থেকে আমরা নামলাম। এই যে 3 গাছতলা বাগানটা দেখা যাচ্ছে, থেকে দেখতে পাচ্ছি আমার বোনের বাসা। এসে গেছি সেই স্থানে। বাড়ির সামনে কি সুন্দর জমি, কাঁঠাল ধরেছে, কাঁঠাল গাছ। আমরা এখন ছাদে যাব, দেখি আমার বোনটা কি কি লাগাইছে। ডলি আসো তো, ছাদে যাই। এটা ওর পুরাতন বাড়ি। এই যে বাইকটা রাখলাম, ওই যে লাইট জাংলা। এই দেখেন কি সুন্দর লাউ ধরেছে, প্রচুর লাউ ধরেছিল। আমি এর আগে নিয়ে গেছি, এত লাউ ধরেছিল এখানে, প্রায় 15-20টা লাউ ছিল। আমি সেদিন একটা নিয়ে গেছি, আবার আজকে একটা নিয়ে যাব। অনেক লাউ ধরছে। এই যে আমার ভাগনা আছে, এই যে এখানেও লাউ গাছ রয়েছে। এই দেখেন লাউ ধরছে, অসাধারণ। এই যে সিম, আজকে সিম নেবো না আর একদিন নেব। আমরা এখন ছাদে উঠছি। আসলে এইভাবে শখনাতে ছাদের সিঁড়িতে উঠতেই ডলে, এটা কি বেগুন গাছ? এই যে হাইব্রিড না কি বলে, ফুল চলে আসছে না, ধরছে। এই যে সিঁড়ির শুরুতেই দেখতে পাচ্ছেন। এই দেখেন ছাদে আবার স্ট্রবেরি ধরেছে। এই স্ট্রবেরি ফলে প্রচুর পুষ্টি, আমার বোনটি লাগিয়েছে। বড়াই শেষ না, এই ছাদে রয়েছে বড়াই গাছ, প্রচুর বড়াই ধরছিল। অসাধারণ এক সিন। এটা আসলে ইরি সিজন, সবাই ইরি লাগিয়েছে। এখন জমিগুলো আগাছা নিষ্কাশন করছে। আর এই যে বড়াই, প্রচুর বড়াই। তাহলে এটা কি আমের গাছ লাগাইছো? হ্যাঁ, আর এইটা কমলা, আর ওই যে ওইটা জবেদা ফল, এটা কমলা। আর এটা কি বেদনা না ডালিম? দেশি ডালিম। আর এগুলি লেবু গাছ। লিচু গাছ লাগাইছো? লিচু গাছ হবে এখানে, আরো গোড়ায় মাটি দিতে হতো না? এটা কি গাছ, মরে গেছে না লিচু গাছটা? আর এই হলো বেগুন গাছ না? বেগুন গাছ। আর ওগুলি কি গাছ? এই পাতা ছিঁড়ে ছিঁড়ে গেছে যে। এগুলো কখন কখন পানি দাও? সকাল সন্ধ্যা দুবেলায়। এর সাথে সাইড দিয়ে আবার লাউ গাছগুলো সুন্দর লাগিয়েছে। আরো গাছ লাগাবে ছাদে, যে ওখানে অনেকগুলো আমের গাছ লাগিয়েছে। এই যে আমের গাছে ফুল ধরছে না?
এই বাড়িগুলো তো নাই উঠু একটা লাগাই। কি সুন্দর ফুলের গাছও লাগিয়েছে আমের গাছের পাশাপাশি। আর গাছ এইটার বিচি দিয়ে বুঝছো নাইম, তেল হয় কারো ব্যথা হইলে, কোমরে ব্যথা হইলে, ইয়ার মতো ক্রিসমাস ট্রির মতো। তুমি যদি কোমরে ব্যথা পাও, ফুটবল খেলে পায়ে ব্যথা পাও, এই বিচিটা ইয়া করে, এই বিচিটা এখনো কিন্তু পোক্ত হয়নি বুঝছো নাইম, এই বিচিটা এখনো পোক্ত হয়নি। এটা যখন বিচিগুলো পোক্ত হবে পিষে তেল বের করে বুঝছো মালিশ করবে, সেই জায়গার ব্যথা একদম সেরে যাবে। এই হান্ডার বীজটা দিয়ে আবার তরকারিও খাওয়া যায়, আমরা ছোটবেলায় খেয়েছিলাম। ওই যে সিমের ছড়া দেখাচ্ছে উনি, গই ওমা অসাধারণ ছড়া। হ্যাঁ এই যে একটা এগুলো ছিল ভালো জাতের। দর্শক, এই ছিল আজকে আমার এই ছোট্ট ব্লগটি। আমার বোনের বাসায় এসেছি, প্রায় 2 কিলোমিটার দূর বাসা থেকে। আর ছাদের ছোট্ট বান্দর দেশি লাউ লাগিয়েছে, এই জাংলাতে প্রচুর লাউ দিয়ে ভরা ছিল। আমি অটোমেটিকলি লাউ নিয়ে গেছি, কিন্তু আজকে আবার ওই লাউ নিয়ে আসছি, প্রচুর স্বাদ এই লাউতে। যাই হোক, আমার এই ছোট ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রচণ্ড রোদের মধ্যে ব্লগটি কষ্ট করে করেছি। সবাই ভালো থাকবেন। দ্বিতীয় রমজান, আসসালামু আলাইকুম।